হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মলি কিচেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি পটল ভাজির রেসিপি নিয়ে আসছি। আজকে আমি পটলটা সুন্দর করে পটলটা আমি চার ফাড়ি করে ভাজবো না, এটা আমি ফুল টাইপের করে ভাজবো। আমি পটলটা নিয়েছি, পটলটা নিয়ে চারিপাশের খোসাটা আমি ছাড়াই নিচ্ছি। ছাড়াই নিয়ে সুন্দর করে দুই পাশের এগুলো কেটে ফেলাই দিয়ে সুন্দর করে আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে করে কাটছি। এরকম সুন্দর করে এমন বাঁকা বাঁকা করে আমি কেটে নেব, দুপাশে সুন্দর করে কেটে নেব। কেটে নিয়ে এখন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি, আর অন্যগুলাও আমি এমন চারিপাশে দাগ দাগ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কাটা পটলগুলো আমি চুলাতে দিয়ে দেব। চুলাতে দিয়ে কড়াইটা চুলাতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম, কড়াইটা নেড়ে চেড়ে চারিদিকে তেলটা ঘুরাই দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে যে পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি না, সেই পটলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা গরম প্রায় হয়ে আসছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা পটলগুলো আমি একে একে সবগুলা দিয়ে দেব। একে একে সব পটলগুলো দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে তাতে আমি তাতে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব। লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি পটলটা সিদ্ধ করে নেব। দেখেন আমি সুন্দর করে ঘুরায়ে ঢাকনা দিয়ে পটলটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আর দেখেন যেগুলো পাতা পাতাগুলো ডিজাইন করা আছে সেগুলো আমি চেপে দিয়ে ওটা সুন্দর করে সুন্দর দেখা যাবে। আমি সুন্দর করে নেড়ে চেড়ে এগুলো লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। এখন আমি ঘুরায়ে পটলগুলো সুন্দর করে ভাজছি। এখন এই পটলগুলো ভাজা অনেক ইজি আর খেতে অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখন সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে দেখুন। এবার চেপে আমি পটলটা সুন্দর করে ঠেসে দেব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এখন এবার কিছুটা লাল লাল হয়েছে। এবার আমি পেঁয়াজ আর কুচি করে পেঁয়াজ আর মরিচ কাটাটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে ভাজবো। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা না ভাজা হলে ভালো লাগবে না। আমি সেজন্য পেঁয়াজটা নেড়েই যাব, পুড়ে গেলে তো সেটা ভালো লাগবে না। সেজন্য নেড়ে আমি ভাজিটা তৈরি করব। এবং সুন্দর করে নেড়ে চেড়ে পটলগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি আর মরিচ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন কত সুন্দর পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। এখন প্রায় আমার ভাজিটা প্রায় হয়েই আসছে। এখন কত সুন্দর দেখা যাচ্ছে ভাজিটার কালার। এবার ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি ভাজিটা আরেকটু নেড়ে চেড়ে নিয়ে ভাজিটা আমি নামাবো। এখন কত লবণ তো দিয়েছে, এখন লবণ দেওয়া লাগবে না। পরিমাণ মতো লবণ আমি আগেই দিয়ে দিছি। দেখেন ভাজিটা হয়ে গেছে। এবার ভাজিটা দেখুন কত সুন্দর লাগছে। পাতা পাতা ডিজাইনগুলোও অনেক মজা লাগছে দেখতে। এখন আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন। দয়া করে আপনারা আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।